নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার এবিসিডি। আজকের রেসিপি সর্ষে কাঁকরোল। কাঁকরোল তো আমরা সবাই অনেক রকমভাবেই খেয়ে থাকি। ভাজা খেতে খুবই ভালো লাগে। আজকে আমি সর্ষে দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁকরোল। সেটাকে আমি চাকা চাকা করে কেটে নেব। এইভাবে কাটবো। পিসগুলো এর থেকে বেশি মোটাও রাখবো না, এর থেকে বেশি সরুও রাখবো না। একটা কড়ায় 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হচ্ছে। এবার এতে আমি 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম। লঙ্কা বেশি আমি ইউজ করছি না, কারণ এই রেসিপিটা খুব একটা বেশি ঝাল রাখছি না। এবার আমি কাঁকরোলগুলোকে এক এক করে অ্যাড করে দেব। কাঁকরোলগুলো একটু ভাজা ভাজা হতে দিতে হবে। কাঁকরোলগুলো আমি এবার অ্যাড করে দিচ্ছি সব। তোমরা আমাকে কমেন্টে জানাও কাঁকরোল তোমরা কিভাবে খেতে পছন্দ করো, আর তোমরা কাঁকরোলকে কি বলে চেনো? আমরা তো কাঁকরোলই বলি। এতে এবার আমি 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এটাকে আমি খুব কড়া করেও ভাজবো না, আবার খুব একটা কাঁচা কাঁচাও যেন না থাকে। একটু রংটা চেঞ্জ হয়ে গেলে তারপরে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি অ্যাড করব। তো এটা কিছুক্ষণ এখন ভাজা হবে। এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এর থেকে বেশি আর ভাজছি না। এবার আমি 2 টেবিল স্পুন সর্ষে বাটা নিয়ে নিয়েছি। তাতে একটু জল মিশিয়ে একটু পাতলা করে সেটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ এটাই যে রান্নায় অনেক সময় খোসা সমেত সর্ষে বাটা ইউজ করলে সেটা না হজমে একটু সমস্যা হয়। হতে পারে অনেকেরই বাড়িতে একটু হজমের সমস্যা থাকে, গ্যাস অম্বলের সমস্যা থাকে। তাই জন্য এইভাবে যদি ছেঁকে ইউজ করা হয় তাহলে খুব একটা বেশি এফেক্ট করে না। তো তোমরাও এইভাবে ইউজ করে দেখতে পারো। এবার আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন নারকেল কোড়া। আমি নারকেলটা আগেই কুড়িয়ে রেখেছিলাম। আমি 2 টেবিল স্পুন অ্যাড করে দিচ্ছি।
আমি সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি, আমার নুনটা একটু কম লেগেছিল। এবার এতে আমি 1 টিস্পুন মতন চিনি অ্যাড করে দিচ্ছি। আগেই বলেছিলাম রান্নাটা খুব একটা ঝাল হবে না, নিরামিষের দিন এটা একটু মিষ্টি মিষ্টি একটা ডিশ। এবার এটা ফুটে জলটা কমে এলে দেখো, এই যে জলটা এখন কমে গেছে, এটা প্রায় রেডি হয়ে গেছে। এইবার দেব ফাইনাল টাচ, সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। ইয়েস, 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেব, এটা জাস্ট নামানোর একটু আগেই। সর্ষে বাটা দিয়ে রান্না তো, শেষে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করলে টেস্টটা দারুণভাবে এনহান্স হয়ে যায়। তোমরা এটা ট্রাই করে দেখবে। তোমরাও এরকমভাবে কাঁচা তেল রান্নার শেষে ইউজ করো কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখো আমাদের সর্ষে কাঁকরোল রেডি। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, এটা খেতে একদম ইউনিক হয়। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে। থ্যাংক ইউ।